সুপ্রিয় দর্শক, ব্রেকিং ভয়েসে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ কল্যাণ পার্টির প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ ইব্রাহিম, আপনারা সবাই উনাকে চেনেন। বিশেষ করে শেখ হাসিনা সরকারের বিগত সময়গুলোতে তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের টকশোগুলোতে অংশগ্রহণ করতেন এবং সরকারের বেশ সমালোচনা করতেন। তার বক্তব্যগুলো মানুষ শুনত এবং শুনে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল। কিন্তু শেষ সময়ে শেখ হাসিনার অর্থের লোভে পড়ে তিনি তার সকল অর্জনকে ধূলিসাৎ করে দেন। শেখ হাসিনার বিতর্কিত নির্বাচনে তিনি প্রার্থী হন এবং বিনা ভোটের মাঠে তিনি এমপি নির্বাচিত হন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ যেরকম অভিভাবক শূন্য হয়ে পড়ে, ঠিক তেমনি জেনারেল ইব্রাহিম অল্প দিনেই বিধবা হয়ে যান। তারপরে ইব্রাহিমকে আর জনসম্মুখে দেখা যায়নি। তিনি নিয়মিত যে মোবাইল নাম্বারটি ব্যবহার করতেন সেটিও বন্ধ পাওয়া যায়। তারপরে অনেক আগ্রহের জন্ম হয় যে মোহাম্মদ ইব্রাহিম কোথায় আছেন। আমরা অনেক চেষ্টা করে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি। ইব্রাহিমের সর্বশেষ অবস্থান কোথায় আমরা জানতে পেরেছি। আলীকদম উপজেলার সীমান্তবর্তী একটি বাড়িতে তিনি অবস্থান করছেন এবং সেই বাড়িটি একেবারেই মিয়ানমার সীমান্তের কাছাকাছি। এছাড়া সেই বাড়িতে তিনি কিভাবে গেলেন সেটিও আমরা জানার চেষ্টা করেছি। আমরা জানতে পেরেছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার খুব নিকট এক আত্মীয়র বাড়ি এটি এবং সেই বাড়িতেই তিনি অবস্থান করছেন। ওই সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে মোহাম্মদ ইব্রাহিম নিয়মিত ইউটিউব দেখেন এবং বাংলাদেশের যে অনলাইনের পত্রিকাগুলো সেগুলো তিনি নিয়মিত পড়েন। মোহাম্মদ ইব্রাহিম এই বয়সে এসে অরণ্য জঙ্গলে থাকবেন এটি হয়তো তিনি কখনো চিন্তাই করেননি, আর এটি আসলে তার কর্মেরই ফল। এই অরণ্য জঙ্গলের মধ্যে মোহাম্মদ ইব্রাহিমের লুকিয়ে থাকার তত্ত্বটি জানার পর একটা গানের দুটি লাইন আমার মনে পড়ল। অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর, বায়ু নাই বান্ধব নাই মোর কে লইব খবর। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।